বোগেনভিলিয়ার মধ্যে কিন্তু চিলি এখন কিন্তু চলছে ট্রেন্ডিং এ। দেখুন, এটা রয়েছে চিলি রেড, এটা রয়েছে কিন্তু চিলি আইসক্রিম, আর এটা রয়েছে চিলি ইয়েলো। এবং সব থেকে বড় বিষয়, এই যে পটের এই যে কোয়ালিটি গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাবেন কিন্তু মাত্র 75 টাকাতে। এটা হচ্ছে মিস অ্যালিস। দেখুন কিভাবে থোকায় থোকায় কিন্তু ফুল এসছে। এটা কিন্তু দাম থাকছে কিন্তু মাত্র 75 টাকা। আর এটা কিন্তু রয়েছে ট্যাংলং অরেঞ্জ, দেখতে পাচ্ছেন ফুলগুলোর কত সুন্দর শোভা কিন্তু। আর এই গাছগুলো কিন্তু পাবেন মাত্র 75 টাকার বিনিময়ে। লিলিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে বিভিন্ন সিরিজ নিয়ে যখন আলোচনা করছিলাম হাই ব্লুমিং বা ব্লুমিং ক্যাপাসিটির উপরে, আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিরা গ্রুপের নাম অবশ্যই বলতে হয়। এটা হচ্ছে আপনার ভিরা হোয়াইট, এখন যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা অত্যন্ত হাই ব্লুমার ভ্যারাইটি। তো এটাও মানে এর সঙ্গে রাখতে পারেন। এর সঙ্গে রয়েছে আপনার ভিরা ডিপ পার্পল রয়েছে। মানে ছোট গাছে এত সুন্দর ফুল, এত সুন্দর লাগছে দেখুন। এবং এর যে প্রাইস পয়েন্ট সেটাও খুব একটা বেশি না, আচ্ছা মোটামুটি 125 টাকার ভিতরে এগুলো সব পেয়ে যাবে। এগুলো হ্যাঁ, আচ্ছা এইটাও এটা চিলি হলো যেটা দেখানো হয়েছে আপনার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 75-এ, এটা 75 টাকা। হ্যাঁ। তারপরে এখানে কিছু আপনার চিলি রেড রয়েছে। এইগুলো হ্যাঁ। আচ্ছা দাদা, এটাকে এবার এটা রয়েছে আপনার সিলভার লিফ থাইরিলাইট। এটা আমাদের আগের ভিডিওতে দেখানো ছিল, তাও একবার দেখিয়ে দিচ্ছি। আর তার ঠিক পাশে রয়েছে আপনার মিনি ফর্মোসা রয়েছে। এটা হ্যাঁ, এটা ওর খুব ভালো ভ্যারাইটি, ড্রপ নেচারের ভ্যারাইটি, খুব সুন্দর বুশি হয়। এটাও সঙ্গে রাখার মতো গাছ। বন্ধুরা, আমার দেখা সব থেকে সেরা, মানে আপনারও দেখা সেরা হতে পারে। আজকে আমি যে বোগানবিলাস নার্সারিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এই গাছগুলো মাল্টিগ্রাফটেড গাছ, আমার থেকেও কিন্তু অনেক বড়। আচ্ছা, শুধুমাত্র গাছ দেখালে কিন্তু হবে না, এখানে প্রায় 400টির ওপরে কিন্তু বোগেনভিলিয়া ফুলের গাছ রয়েছে। আপনারা অল টাইম অন্তত সর্বনিম্ন হলেও 200+ ভ্যারাইটি কিন্তু এখান থেকে পাবেন, বা সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে 250 হয়ে যেতে পারে। আচ্ছা, এবার একটা কথা বলি, এখান থেকে কিন্তু একটা সুবিধা রয়েছে কি, আপনি গাছ এখান থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করছেন, আপনার বাড়িতে গাছ গেল, সেই গাছটা ড্যামেজ হলো, আপনি কিন্তু মোটামুটি দাদারা বললেন 2 সপ্তাহ, না দাদা 2 সপ্তাহের মধ্যে কিন্তু রিপ্লেসমেন্ট পাবেন। এবং তার জন্য কিছু প্রসেস রয়েছে, আমরা সেগুলো অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। যারা চাইছেন যেখানে আসবো, তাতে এসে বেছে দেখে নিতে পারছেন। নিজে থেকে শুরু করে চিলি থেকে শুরু করে মানে সমস্ত ভ্যারাইটির একদম নতুন নতুন কালেকশন, এবং সবথেকে বড় কথা, দাম কিন্তু একদম কমের মধ্যে। তো চলুন, এই মুহূর্তে আমি কোন নার্সারিতে রয়েছি এবং এখানে কিভাবে আসবেন, গাছ কিভাবে পাবেন, মানে সমস্ত তথ্যই। আচ্ছা, এখানে কিন্তু আরো একটা সুবিধা রয়েছে, যেমন কলকাতার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে গাছ ডেলিভারি করা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোন কোন ভ্যারাইটি কেমন দাম রয়েছে, কি কোয়ালিটি রয়েছে, এবং সত্য সাপেক্ষে কি রাখা হয়েছে। দেখুন, আমাদের যে গাছগুলো আমাদের হোলসেলে পাঠানো হয়, সেগুলো কিন্তু আমরা সব কিন্তু আমরা ট্যাগিং ইন্ডিভিজুয়ালি করে দিই, আচ্ছা, যাতে করে কোনো আইডি যেন রং আইডি না যায়। এবং আমরা প্রত্যেকটাতেই টাইম করা রয়েছে। একদম। এবার দেখুন, এটা কিন্তু এই ক্যারেটে এভাবেই যাবে। এটা কিন্তু পিপির গাছ, যার জন্য দেখুন এই একটা ক্যারেটে 100 পিস করে যাবে। এটার উপর আরো গাছ চাপানো হবে, এবং যেহেতু এটা সবই একই ভ্যারাইটি, তার জন্য এখানে 2টো ট্যাগ দেওয়া হবে, আচ্ছা আচ্ছা, যাতে কোনো রকম আইডি যেন মিসকনসেপশন না হয়। এখানে একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে চকলেট ব্রাউন। যারা মনে করেন একটু ইউনিক কালারের কিছু আলাদা বোগেনভিলিয়া চাইছেন, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই সঙ্গে রাখার মতো। এবং এর প্রাইস পয়েন্ট খুব বেশি নয়, মাত্র 100 টাকা। 100 টাকা, আচ্ছা। আর এগুলো কি মানে যাচ্ছে, এগুলো অর্ডার না? এগুলো সবই অর্ডারে যাচ্ছে, এগুলো সবই আপনার একটা ক্যারেটে 100 পিস করে ধরবে, এরকম এগুলো মানে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, এবং প্যাকিংটাও আমরা ভাবেই করা হয়। দেন আপনাকে যেটা দেখানো হয়নি, যেখানে আমরা দেখাচ্ছি আপনাকে আরো সুবিধা, এটা হচ্ছে মোনালিসা রেড। এটা দেখুন, এটা হচ্ছে মোনালিসা রেড। মোনালিসা গ্রুপে আপনার বেশ কিছু কালার হয়, এবং মোনালিসা গ্রুপে সবচেয়ে মজাদার বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাতাগুলো যে কুঁচকে যাচ্ছে। এটা কিন্তু কোনো রোগ নয়, এটা কিন্তু এটাই হচ্ছে নর্মাল নেচার, ঠিক আছে। তারপরে আপনার আমি বলে দিই, মোনালিসা গ্রুপে আর যেটা হয়, মোনালিসা রেড হয়, মোনালিসা পিচ হয়, মোনালিসা ইয়েলো হয়, মোনালিসা অরেঞ্জ হয়। এতগুলো কালার মোনালিসার ক্ষেত্রে পসিবল। আর সবচেয়ে ইউনিক যে কালারটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা। আচ্ছা, এটা লেটেস্ট একটা বার্ড স্পট থেকে তৈরি হওয়া গাছ, ওটা খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, এইটা কোন ভ্যারাইটি আছে? এটা আপনার হচ্ছে স্নো ইয়েলো রয়েছে এটা। আচ্ছা, মানে পাতাটাও কিন্তু অসাধারণ। হ্যাঁ, এটা অন্যবত পাতা, এটাও সঙ্গে রাখতে পারে। আচ্ছা, তারপর এখানে আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটার নাম হচ্ছে সুইট হার্ট। সুইট হার্ট, হ্যাঁ। আচ্ছা, সুইট হার্ট গাছটা দেখুন, এটা ইউনিক কালার এবং ফুলের পাপড়ির গঠনটাও একটু আলাদা। এটাও কিন্তু একটা হাই ব্লুমার ভ্যারাইটি, এবং এটাও কিন্তু সঙ্গে রাখার মতো। বন্ধুরা, এখন যে ভ্যারাইটিটা দেখছেন, এটা হচ্ছে ওয়াজিদ রেড। আচ্ছা, বেসিক্যালি নেচার হচ্ছে বাই কালারের ফুল হয়, কিন্তু আপনারা দেখুন যে কিন্তু অনেকটা কিন্তু সিঙ্গেল কালার হয়ে গেছে। আচ্ছা, তার মানে যে এটা যে রং আইডি তা কিন্তু নয়। আবার দেখুন এখানে কিন্তু আবার বাই কালার চলে এসছে। আচ্ছা, তো এটা কি নেচার। আপনারা শীতকালে অনেক সময় যে কালার যখন ডিপ চলে আসে, তখন কিন্তু সিঙ্গেল কালার হয়ে যায়, এটা নেচার। আচ্ছা, তার মানে এটা যে রং আইডি একদমই না। এটাও একটা ভালো ভ্যারাইটি ওয়াজিদ রেড,
এটা সংগ্রহে রাখার মতো। মানে বছরে একবার কালার ঠিক চলে আসবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হাই ব্লুমার ভ্যারাইটি, হাই ব্লুমার ভ্যারাইটির কথা বলতে গেলে থাই ডিলাইটের নাম অবশ্যই বলতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিলভার লিফ থাই ডিলাইট। আচ্ছা। এটা হচ্ছে থাই ডিলাইট, এটাকে বলা হয় ইম্পেরিয়াল থাই ডিলাইট। দেখুন এটা গ্রিন লিফের উপর আসে। আচ্ছা। এটাও বছরে 4 বার আরামসে ফুল দিয়ে দেয়। এটা কিন্তু অবশ্যই সংগ্রহে রাখার মতো এবং এর দাম রয়েছে মাত্র 125 টাকা। বোগানভিলিয়ার একটা বিশেষ গ্রুপ হলো, সেটা হচ্ছে ফক্সটেল গ্রুপ। আমি একটু আগে ভেলভেট সিরিজটা দেখিয়েছিলাম, রেড ভেলভেটটা। এটা হচ্ছে আপনার ফক্সটেল ইয়েলো। এটাও একটা হাই ব্লুমার ভ্যারাইটি এবং আপনার এটা দেখুন যে ছোট গাছ, তাতে দেখুন কি হারে ফুল আসছে। এটাও একটা সংগ্রহে রাখার মতো গাছ এবং এই গাছের দামও খুব বেশি নয়। এটা আপনার খুব বাজেট ফ্রেন্ডলি গাছ। আর ফক্সটেল গ্রুপে আপনারা বলতে পারি যে ফক্সটেল ইয়েলো রয়েছে, ফক্সটেল অরেঞ্জও রয়েছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দাদা হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি মাল্টি গ্রাফটেড করা হয়েছে, হ্যাঁ, এটা কোন ভ্যারাইটি গুলো? দেখুন এখানে পার্টিকুলারলি একটাই ভ্যারাইটি দেওয়া আছে এই মাত্রায়। হ্যাঁ, আপনি যেটা দেখছেন এটা হচ্ছে মহারানী। আচ্ছা, এতগুলো কালার? মহারানীতে সবাই জানে যে সাদার উপর একটা অরেঞ্জ বর্ডার আসে, বাট মহারানীতে কিন্তু এতগুলো কালার পসিবল। ঠিক আছে, এর ভিতর যে কোনো একটা কালার মহারানীতে আসতে পারে যখন খুশি। আচ্ছা। কারণ এটা ন্যাচারাল। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো ভাইব্রেন্ট টাইপের কালার হতে পারে, তো এটা আপনারা মাথায় রাখবেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন যে গ্রাফটিং করা আছে, এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম। আচ্ছা। ম্যাজিক আইসক্রিম দেখুন, আমি এর আগে ছোট গাছ দেখিয়েছি সেলিং প্ল্যান্ট, এটা আমাদের মাদার প্ল্যান্টই বলতে পারেন। দেখুন কতটা ব্লুম করে। তারপরে আপনাকে আরেকটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের আদারনা। এই আদারনা দেখুন অনেক সময় ইয়েলো ফুল আসে, অনেক সময় কিন্তু ভ্যারিগেটেড লিভস আসে, ভ্যারিগেটেড ফুল আসে। হ্যাঁ, এটা কিন্তু এমনটা না যে একবার ইয়েলো আসা মানে সেটা শুধু ইয়েলোই আছে এমনটা নয়, এটা কিন্তু কালারটা পর চেঞ্জও হয়। আচ্ছা। যেমন আপনাকে দেখাচ্ছি, আপনাকে এই যে দেখুন এই আদারনা গুলো একই গাছে দেখুন আপনার ইয়েলো ফুলও আসছে, আবার একই গাছে কিন্তু ভ্যারিগেটেড ফুলও আসছে। এই যে, হ্যাঁ, তাহলে আপনি এটা কি বলবেন বলুন? সেটাই, এই গ্রাফটিং কিন্তু সেই একটাই গ্রাফটিং করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে নেচার, এই নেচারটা কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। আচ্ছা। তো তার জন্য কারোর যদি শুধুমাত্র ইয়েলো ফুল হয় সেটা কিন্তু আমাদের কিছু করার থাকে না। মোটামুটি ইয়েলো হলেও সেটা তো মোটামুটি আশা করা যাচ্ছে 1 বছরের মধ্যে এই কালারটা বাই কালারটা আসবে নাকি? দেখুন ব্যাপারটা কি বলুন তো, এটা এর নেচার। আমি আবার বলছি, অনেক সময় নিউ ব্রাঞ্চে ধরুন আমি যদি এই যেমন ভেরিগেটেড লিভস হয়েছে, তো কেউ বলতে পারবে না পরের বার এর ক্ষেত্রে শুধু ইয়েলো আসবে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই বিষয়। সে কারণে কেউ যদি বলে যে আমার আদারনা ইয়েলো এসছে, আমার এটা রিপ্লেসমেন্ট করতে হবে, সেটা আমরা বলে থাকি যে আপনি একটু ওয়েট করুন, দেখবো আপনার বাই কালার নেক্সট টাইম হয়তো চলে আসতে পারে, কিন্তু ওভাবে আলাদা করে রিপ্লেসমেন্ট পার্টিকুলারলি আদারনা কালারের জন্য করা পসিবল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আপনাকে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে প্লাস সুফিয়া ইন্ডিয়ানা। এই দেখুন সুফিয়া ইন্ডিয়ানা, দেখুন এত ছোট গাছ কিন্তু দেখুন ফুলটা অনবদ্যভাবে চলে এসছে এবং এটা বাই কালার নেচার। অনেক সময় কিন্তু সুফিয়ার ফুলটা কিন্তু শুধুমাত্র সাদাও চলে আসে। আচ্ছা, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফ্লাইবেটস, এটা হচ্ছে ফ্লাইবেটস। ঠিক আছে, এবার আমি আপনাদের কিছু গাছ দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অনেকে বলে থাকেন আমার বাজেট কম বাট আমি একটু বড় গাছ চাই, তাদের জন্য এই গাছগুলো রয়েছে। এগুলো মোটামুটি নিয়ারলি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি কিছু রয়েছে। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের বাজেট ফ্রেন্ডলি, মোটামুটি 500-600 রেঞ্জে কিন্তু অ্যাভেলেবেল। গাছগুলো কিন্তু সবই কিন্তু এই যে মানে মোটা রুটের যে গাছটা, এই দুটো রুট স্টক, এটা নাও এই দুটো বাদ দিয়ে। হ্যাঁ, এই যে আপনার যেমন 8 ইঞ্চি পটে যেগুলো আছে এগুলো কথা বলছি। আচ্ছা, এগুলো মোটামুটি 500-600 রেঞ্জে রয়েছে। এগুলো আপনারা নিতে পারেন যারা মনে করেন যে আমার 2-4টা বগন মিলে রাখবো জাস্ট। হ্যাঁ, মানে 500-600 মধ্যে তো বেশ ভালোই বড় গাছের সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমরা হ্যান্ড ডেলিভারিতে করতে পারবো না, এগুলো পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে। মানে হ্যান্ড ডেলিভারি ক্ষেত্রে সেগুলো ছোট। অবশ্যই অবশ্যই। তারা মনে করছেন যে একটু হ্যাঙ্গিয়ে কিছু বগন মিলে করতে চান বা ধরুন একটু বুশি শেপ দিয়ে রাখতে চান, তাহলে তাদের জন্য কিন্তু ব্লুবেরি আইস খুব একটা ভালো কালেকশন। এবং এই ভ্যারাইটিটার নেচার হচ্ছে খুব ইজিলি নিজে থেকে বুশি হয়। দেখুন এই ছোট গাছটা কতগুলো ব্রাঞ্চ, হ্যাঁ অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। এবং এই যে ফুলের কালারটা দেখুন কতটা ভাইব্রেন্ট কালার, একটা ভ্যারিগেটেড লিভস, তার সঙ্গে ফুলের কালারটা অনবদ্য লাগছে। এটা আপনারা কিন্তু একটু সংগ্রহ করতে পারেন। এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে বিদাদারি, অনেকে এটা বিদ্যাধরীও বলে থাকে। আচ্ছা, এই ভ্যারাইটিটা অত্যন্ত একটা সুন্দর ভ্যারাইটি এবং বাই কালার নেচারে আসে এবং এটা সত্যি মানে কালেকশনে রাখার মতো একটা গাছ। তো এটাও মানে যদি বলেন ব্লুমিং ক্যাপাসিটি অসাধারণ ব্লুমিং করে এবং এটাও আপনারা সংগ্রহ করতে পারেন। যারা মনে করেন যে না আমরা ছোট সেগমেন্টে চাই না, কারণ আমাদের যেটা বেসিক্যালি আমরা কুরিয়ার করে থাকি ওটা কিন্তু 3 ইঞ্চি পিপি, 4 ইঞ্চি গ্রো ব্যাগ, নইলে 5 ইঞ্চি পটের গাছ। আচ্ছা, যারা মনে করেন যে না আমরা আর একটু বড় আর একটু ম্যাচিওর গাছ চাই, তাদের জন্য আমাদের কিন্তু কিছু অপশন রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এগুলো সব কিন্তু 10 ইঞ্চি পটের গাছ। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি গাছ রয়েছে এবং যার জন্য অবভিয়াসলি এর প্রাইস পয়েন্টটাও খানিকটা বেশি। আচ্ছা, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আদারনাগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু হ্যান্ড ডেলিভারিতে পাঠাতে পারবো না, এগুলো কিন্তু আমাদের বাগান থেকে এগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, এটা এই গাছটা কি সিলভার কুইন? এটা হচ্ছে আপনার অলিভ গাছ। অলিভ গাছ? হ্যাঁ, আচ্ছা, বাইরে থেকে আনা। বাইরে থেকে আনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অলিভ গাছ, দেখতে অসাধারণ লাগছে। একদমই তাই।
আচ্ছা, এদিকে আপনার এগুলো কি হচ্ছে এগুলো? এগুলো আমাদের একটা কুরিয়ার প্যাকেজিং হচ্ছে, ঠিক আচ্ছা। আছে। ধরুন যেগুলো আমাদের বাল্ক অর্ডার থাকে হুম। সেগুলো আমরা এইভাবেই আমরা প্যাকিং করিয়ে থাকি, আচ্ছা, যাতে করে কি হয় গাছটা কিন্তু অত্যন্ত যাতে ভালোভাবে যায় সেটা আমরা মেনটেন করি। মানে এই পট থেকে নিয়ে কি এভাবে ছাড়ানো হচ্ছে এখানে? যাতে করে আমাদের যে ওয়েটটা কম হয় হ্যাঁ। এবং রুট বলটা যেন কোনো ড্যামেজ না হয়, আচ্ছা যার জন্য কি হয় গাছটা যিনি নিচ্ছেন তিনি আরো ভালোভাবে গাছগুলো পাবেন। আচ্ছা আচ্ছা এখানে যে ভ্যারাইটি দেখছেন হুম। এটা হচ্ছে আপনার এমাস পেরাক। আচ্ছা এমাস পেরাক একটা দুর্দান্ত ভ্যারাইটি, ভ্যারিগেটেড লিভসের উপর আসে। আচ্ছা, আমরা যেখানে রয়েছি বর্তমানে এখানে তো সব তো গ্রাফটেড। এখানে সবই এটা মানে পুরো অ্যাকচুয়ালি গাছ। দাদা কি হয়, আমার আগের ভিডিওগুলোতে কিছু লক্ষ্য করেছি হ্যাঁ, যে আমি যখন গুটি কলম দেখাই তখন অনেকে বলছে দাদা যে আপনাদের গ্রাফটেড নেই, মানে আপনাদের এইখানে বর্তমানে আজকে যেখানে রয়েছি আমি, একদম আপনার নার্সারি নামটা অর্কিড গার্ডেন নার্সারি। অর্কিড গার্ডেন নার্সারি। এই অর্কিড গার্ডেন নার্সারিতে মোটামুটি গুটি কলম বলুন বা গ্রাফটেড বলুন, মানে কেমন পরিমাণ গাছ থাকে? দেখুন আমাদের তো অল টাইম মানে হিউজ কালেকশন আমাদের বলতে পারেন। হুম। মোটামুটি নিয়ার অ্যাবাউট এই যে একটা যে গ্রাফটিং শেড দেখতে পাচ্ছি, একটা শেডে মোটামুটি 12 থেকে 15,000 গাছ রয়েছে, আচ্ছা, ঠিক আছে। মানে এবং সেটা 50-50 থাকে কি, মানে গুটি বা গ্রাফটেড? দেখুন বেশ কিছু ভ্যারাইটি রয়েছে শুধু রুটেডই হয়, আচ্ছা আর বেশ কিছু ভ্যারাইটি আছে সেগুলো শুধু গ্রাফটেডই হয়। আচ্ছা আবার কিছু কমন ভ্যারাইটি আছে যেটা গ্রাফটেডও পসিবল, রুটেডও পসিবল। পসিবল। কারণটা কি, রুটেড যে গাছগুলো হুম। ওটা তো শুধুমাত্র বছরে একবারই প্রোডাকশন হয়, কিন্তু যেগুলো গ্রাফটেড এটা আমরা মোটামুটি কম বেশি সারা বছরই আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা যার জন্য যে ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে ডিমান্ড অনেকটা বেশি, হুম। যে ভ্যারাইটিগুলো একটু সেনসিটিভ সেগুলো কিন্তু আমাদের গ্রাফটিং এ বেশি ফোকাস আচ্ছা, করতে হয়। মানে কাস্টমার যেটা চাইছে সেটাই পাচ্ছে। না না, এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে অ্যাভেলেবিলিটি সেই হ্যাঁ, হ্যাঁ। অনুযায়ী কাস্টমার পাবে। আচ্ছা 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 ধরুন আমার যদি মনে হয় যে না এমাসপেরাক আপনার মানে এটা যা রুটেড করা ছিল শেষ হয়ে গেছে, তখন হ্যাঁ। তো আমার তো গ্রাফটিং দেওয়া ছাড়া তো অপশন নেই, অপশন নেই। আচ্ছা ব্যাপারটা এরকম। আচ্ছা। তবে আমরা এটুকু মনে রাখবেন হুম। আমরা যে গাছটা ভালো হবে হুম। সেটাই আমরা কিন্তু দিতে চাই। আচ্ছা, চলুন দেখি। এইবার যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন অরেঞ্জ। আচ্ছা আগের ভিডিওতে আমি কিন্তু ওয়াটারমেলনের অনেক কটা ভ্যারাইটি দেখিয়েছিলাম। হ্যাঁ। যারা মনে করেন একটু হাই প্রাইস পয়েন্ট একটু নতুন কালেকশন কিছু চাইছেন, যারা বেসিক্যালি কালেক্টর, আচ্ছা তাদের জন্য কিন্তু এই ওয়াটারমেলন অরেঞ্জটা আমি তাদেরকে অফার করতে পারি। আচ্ছা কারণ এর প্রাইস পয়েন্ট কিন্তু খানিকটা অনেকটাই বেশি, যেহেতু এটা নতুন ভ্যারাইটি। তো এটা কিন্তু মানে বিগিনারদের জন্য কিন্তু নয়, কারণ আচ্ছা। এই ভ্যারাইটি গুলো হুম। যেহেতু ইন্ডিয়াতে নতুন এসছে, এটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু সেমি শেড এরিয়া, এটা দেখিয়ে দিন, এবং একটা সেমি শেড এরিয়া আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা কারণ নইলে অতিরিক্ত জল পেলে গাছটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে। এরপরে যেটা দেখছেন এটা রয়েছে আপনার এলডি বিউটি। এটা হচ্ছে এলডি বিউটি। তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে ডেলিমা পিঙ্ক। আচ্ছা, এই গাছের পাতাও তো অসাধারণ। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে আপনার এখানটা রয়েছে আপনার স্যাফায়ার রয়েছে কিছু, কিন্তু এই স্যাফায়ারটা আমরা শুধুমাত্র হ্যান্ড ডেলিভারিতে অফার করি, কারণ আচ্ছা। এটা নিজে খুব সেনসিটিভ একটা গাছ। মানে এটা কুড়িয়ে পসিবল নেই। না। আচ্ছা, এবার যদি বলা হয় যে নতুন ভ্যারাইটি, হুম। তাহলে আমি বলবো মোনালিসা লিপস্টিক। এই যে মোনালিসা লিপস্টিক। হ্যাঁ, এটা একটা নতুন ভ্যারাইটি, যেটা যার জন্য একটু প্রাইস পয়েন্ট খানিকটা বেশি হবে, হুম। ঠিক আছে। তো যারা মোটামুটি একটু রেয়ারের দিকে খোঁজেন, হুম। তাদের জন্য আমাদের বাগান একটা অবশ্যই একটা ভালো একটা অপশন হতে পারে। হুম। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসবি পিঙ্ক। আচ্ছা, দেখুন ফুল ফুটে আছে, ফুটে আছে। এটা হচ্ছে এসএসবি পিঙ্ক। আচ্ছা এসএসবি গ্রুপে মোটামুটি আমাদের কাছে 3টে কালেকশন রয়েছে, হুম। এসএসবি হোয়াইট, পিঙ্ক আর পার্পল। আচ্ছা 3টি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তারপরে যে ভ্যারাইটিটা দেখছেন এটার নাম হচ্ছে শান্তান বাটিক। হুম। এটাও একটা ভালো ভ্যারাইটি, এটাও সংগ্রহে রাখার মতো। তবে গ্রাফটিং এটা মাথায় রাখবেন যে গ্রাফটেড সেগমেন্টে যে গাছগুলো যে দেখানো হচ্ছে, হুম। এগুলো প্রাইস পয়েন্ট কিন্তু খানিকটা হলেও একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা দাদা, এই গাছগুলো- কথা বলতে যাই, চলুন আপনি হ্যাঁ। এদিকে চলুন। হ্যাঁ, আমরা একটা কথা বলছি, মানে হ্যাঁ। আমরা কিছু একটা অফার শুনছিলাম, হুম। কিন্তু সেই অফারের গাছটা আমাদের একটু দেখিয়ে দেন। অফারের যে সেটা তো আমি তো এর আগে ভিডিওতেই দেখিয়েছিলাম যে 15টা গাছ যেটা বিগিনারদের জন্য রয়েছে, হুম। 15টা গাছ 850 টাকা, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা তার আগে এখানটা আমি একটু দেখিয়ে দিই। হুম। যেমন এখানটা রয়েছে আপনার এটা হচ্ছে ফক্সটেল, এটা হচ্ছে ফক্সটেল রেইনবো ভ্যারিগেটেড। আচ্ছা আমি আবার বলছি এর নাম হচ্ছে ফক্সটেল রেইনবো ভ্যারিগেটেড, ঠিক আছে। পাতা সব ব্রিগেড। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আবার কিছু রাখা আছে ফক্সটেল ইয়েলো ভ্যারিগেটেড রাখা আছে। এটা ইয়েলো। হ্যাঁ, আচ্ছা, আর এখানটা রয়েছে আপনার এসএফ মাহারা মার্বেল। এগুলো হ্যাঁ, এসএফ মাহারা মার্বেল। আর আপনাদের একটা ভালো একটা নতুন ভ্যারাইটি দেখাই, এটার নাম হচ্ছে আপনার শুভ্রা বাটারফ্লাই। আচ্ছা, মানে শুভ্রা বাটারফ্লাই। শুভ্রা বাটারফ্লাই, আচ্ছা এটা একটা নতুন ভ্যারাইটি। আর আপনাদেরকে আমি বিগত ভিডিও দেখেছিলাম ফ্লেম হোয়াইটের রুটেড। হুম। এখানে দেখুন ফ্লেম হোয়াইটের গ্রাফটেডও রয়েছে, আচ্ছা কারণ রুটের প্রোডাকশন তো লিমিটেড, ওটা শেষ হ্যাঁ। হয়ে গেলে তখন আমাদের এটা দিয়ে চালাতে হবে। আচ্ছা এখানেও বেশ কিছু এমাসপ্রাক রাখা রয়েছে,
এমাসপেরাকে ফুলটা দেখে নিন, যেমন কালারের ফুলটা আছে এমাসপেরা। মানে মোটামুটি এগুলো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম নতুন। হ্যাঁ, তারপর এই পাশটা আপনার পিছনটায় রয়েছে, পিছনটা দেখান, এটা হচ্ছে আপনার এমাসপেরা কিওলো মিক্স। এইটা? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে এমাসপেরা কিওলো মিক্স। এই গাছটা দেখিয়ে দিন, এটা এইটা? হ্যাঁ হ্যাঁ, এমাসপেরা কিওলো মিক্স, দুটো পাতা নিয়ারলি সেম। এটা হচ্ছে ইয়েলো মিক্স, আচ্ছা, আর ওটা হলো এমাসপেরা। তারপর আপনার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে এসএসবি হোয়াইট। এসএসবি পিঙ্ক দেখিয়েছি, এটা রয়েছে এসএসবি হোয়াইট। ব্রিজা গ্রুপে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, যেমন এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার গ্লোজি ব্রিজা। এর পাতাটা একটু গ্লোজি টাইপের হয়, আর ফুলের কালারটা এরকম হয়। এর নাম হচ্ছে গ্লোজি ব্রিজা। আচ্ছা। এরপর এটা হচ্ছে গোল্ডেন এড্রিয়ান ভ্যারিগেটেড। গোল্ডেন এড্রিয়ান ভ্যারিগেটেড, হ্যাঁ। এটা ফুলটা দেখিয়ে দিচ্ছি, ওপাশে আপনার বাদিকটা দেখুন ফুল ফুটে আছে, আর ওইখানে বাদিকটায় এই যে, হ্যাঁ এটা ফুল ফুটে আছে গোল্ডেন এড্রিয়ানের। আচ্ছা। তারপরে আপনার এখানে দেখাচ্ছি, এটা রয়েছে আপনার গোল্ডেন কেলিসা। এইটা? হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কেলিসা, দেখুন লিপসটা দেখুন কি সুন্দর ভ্যারাইটি। তারপরে এটা রয়েছে অরেঞ্জ সেপ্টেম্বর। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম রেড সেপ্টেম্বর, এটা দেখাচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর, তো অবভিয়াসলি এটা কিন্তু গ্রাফটেড সেগমেন্টে। আচ্ছা। তারপর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা দেখুন, এটা হচ্ছে লাইট ভায়োলেট। এর ফুলের কালারটা দেখুন একটু ভায়োলেটই, সেটা হোয়াইট এর একটা লাইট একটা টোন থাকে ভায়োলেটে। এটা হচ্ছে লাইট ভায়োলেট। আচ্ছা। হ্যাঁ, এই গাছ ঘরে আরেকটা গাছ রয়েছে পাশটায়, ঠিক আছে। তারপরে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা রয়েছে ডায়মন্ড পার্পল। আচ্ছা দাদা, এবার কথা বলি আপনাকে, এই যে আমরা যেগুলো একদম নতুন কিছু ভ্যারাইটি দেখছি, মানে একদম নতুন আমাদের আপনাদের এখানে, ওগুলোর দাম মোটামুটি কত থেকে শুরু হচ্ছে? দেখুন, যেগুলো আপনার নতুন ভ্যারাইটি আসবে সেগুলো অবভিয়াসলি হাই প্রাইস পয়েন্টে থাকবে। সেগুলো মোটামুটি 2000 কমে কিছুই থাকবে না। সেগুলো মোটামুটি 2000, 3000, 4000 এইভাবে ওগুলো প্রাইস সেগমেন্টটা হয়। এবার যদি আপনাদের কাছে মানে প্রাইস লিস্ট চাওয়া হয়, ফ্রিজ আমরা পাঠিয়ে দেন? অবশ্যই অবশ্যই, আমাদের কাছে প্রাইস লিস্ট সবসময় রেডি করা আছে। আপনার স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে আপনি হাই লিখবেন এবং আপনার লোকেশনটা মেনশন করবেন, আপনাকে অবশ্যই আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো। আচ্ছা, সেখান থেকে আপনারা কিন্তু ভ্যারাইটি চুজ করে আমাদেরকে জানাতে পারেন। যারা মোটামুটি রিজনেবল প্রাইসে ভ্যারিগেটেড লিভসে একটু হাই ব্লুমার ভ্যারাইটি চান, তাদের জন্য কিন্তু কিং ওপাল ভ্যারিগেটেড খুব ভালো একটা অপশন। আচ্ছা। কিং ওপাল ভ্যারিগেটেড দেখুন ভ্যারিগেশনটা কিরকম রয়েছে, অত্যন্ত একটা হাই ব্লুমার ভ্যারাইটি। এর সঙ্গে আপনারা যেটা নিতে পারেন সেটা হচ্ছে ফ্লেম ভ্যারিগেটেড। এইটা? হ্যাঁ, আচ্ছা। সেম প্যাটার্নের গাছ। আপনার এই যে ভ্যারিগেটেড লিভস যে এই গাছগুলো বললাম, কিং ওপাল ভ্যারিগেটেড, ফ্লেম ভ্যারিগেটেড বা রুবি ভ্যারিগেটেড, এগুলো কিন্তু আপনার আসবে মাত্র 300 টাকাতে। এবং এগুলো ম্যাক্সিমাম কিন্তু গ্রাফটেড সেগমেন্টে রয়েছে। এই গাছগুলো ম্যাক্সিমাম গ্রাফটেড সেগমেন্টে রয়েছে। আচ্ছা, আমরা এটাই কি সেই অফারের গাছ? হ্যাঁ, এটা তো অফারের গাছ। এটা দেখান, বলুন পুরো অফারটা কি আছে বলুন। এখানে আমাদের বিগিনারদের জন্য 15টা গাছ আমাদের রাখা রয়েছে। এগুলো আপনার দাম পড়বে মাত্র 850 টাকা। এই 15টা গাছ? 15টা গাছ। আচ্ছা। এই গাছগুলো যে সবই যে হাই ব্লুমার এমনটা কিন্তু নয়। এটা হচ্ছে একটা লোককে জাস্ট গাছ মানে করতে যেতে তারা বেশি আগ্রহী হয়, সেই জন্যই কিন্তু এটা কিন্তু করা হয়েছে। আচ্ছা, এই প্রত্যেকটা কি আলাদা ট্যাগিং থাকবে তো? অবশ্যই সবকটা আলাদা ট্যাগিং থাকবে, এটা জাস্ট স্যাম্পল হিসেবে রাখা হয়েছে। আচ্ছা, চলুন দেখি কোন দিকে যাবে। হ্যাঁ, ওইটা ঢুকুন। আমাদের এই গ্রাফটেড গাছগুলো হেলথ আপনি দেখুন, বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটিতে আমরা গাছ মেনটেন করি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এই ভ্যারিগেটেড লিভসে যান, এটা রয়েছে আপনার পিঙ্ক সায়াপ। এই ইয়েলো কালারের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা রয়েছে পিঙ্ক সায়াপ রয়েছে। আচ্ছা। আর তার ঠিক সামনেই, তার ঠিক আগে রয়েছে ভ্যারিগেটেড লিভসটা রয়েছে, এটা রয়েছে ব্রিজা রেড ভ্যারিগেটেড। এর আগে কিন্তু আমি ব্রিজা রেড দুটো দেখিয়েছিলাম, ব্রিজা রেড গ্রিন লিভ, গ্রিন লিভ, তারপর গোল্ডেন ব্রিজা রেড। এটা হচ্ছে ব্রিজা রেড ভ্যারিগেটেড। আচ্ছা। তারপরে এটা দেখিয়ে দিন, এটা রয়েছে আপনার সানস্টোন রেড রয়েছে। ওটা দেখাতে হবে না, ওটা নয়, ওটা ভুল টাইপ রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সানস্টোন রেড রয়েছে। আচ্ছা। তারপরে রয়েছে আপনার পিঙ্ক অ্যাবি ভ্যারিগেটেড রয়েছে এইটা। আর এটা রয়েছে আপনার লেডিবার্ড বাটিক রয়েছে এখানে। মানে একদম যদি নিত্য নতুন বা বোগেনভিলিয়া নিতে চাইছেন, আমার মনে হয় যে এখানে আসা আপনাদের বেস্ট। হ্যাঁ, এখানে লেডিবার্ড বাটিক রয়েছে। মানে এখানে আসলে গুলিয়ে ফেলবেন যে কোনটা বাদে কোনটা। এখানে রয়েছে এটা 6 আইস রয়েছে। 6 আইস আপনার এই দেখুন পাতাটা এরকম হয়, এটা 6 আইস রয়েছে কিছু। আচ্ছা। তারপরে আপনার এই পাশটা দেখুন, এখানটা রয়েছে কিছু আপনার ডায়মন্ড পার্পল রয়েছে কিছু রাখা। তারপরে এটা স্প্ল্যাশ ভ্যারিগেটেড কিছু আছে। তারপরে এই পাশটা রয়েছে পিঙ্ক অ্যাবি ভ্যারিগেটেড রয়েছে। আচ্ছা দাদা, এই যে ফুলটা ফুটেছে, এইটা কোন ভ্যারাইটি? এইটা? ওটার নাম চিত্রা। চিত্রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ফুলটাকে দেখুন, জাস্ট অসাধারণ। আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম আপনার পিঙ্ক প্যান্থার, হোয়াইট প্যান্থার দেখিয়েছিলাম। হুম। এটা রয়েছে হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো মোটামুটি ফুল আসতে কদিন সময় নিতে পারে? এগুলো মোটামুটি মাস দুয়েকের ভিতরে ফুল চলে চলে আসবে, আসবে, কিন্তু আপনাকে ছোট পটে দিতে হবে, এটা হচ্ছে আচ্ছা। বেসিক পয়েন্ট। 5 ইঞ্চি বটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই দেখুন, এটা রয়েছে আপনার এসএসজি পার্পল রয়েছে। এটা এখন যে ভ্যারাইটি দেখছেন, এটা রয়েছে আপনার গোল্ডেন পেট্রো ব্যাম্বিনো। আচ্ছা এটা অবশ্যই এগুলো গ্রাফটেড সেগমেন্টে। আমি বেসিক্যালি এখন যে ভিডিওটা হচ্ছে, হুম। এটা টোটালটাই গ্রাফটিং গাছের উপর ফোকাস করেই করা হচ্ছে। আচ্ছা আর আমি শুরুতে দেখিয়েছিলাম ভায়োলেট সেপ্টেমার দেখিয়েছিলাম, এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেমার ভ্যারিগেটেড, এটাও কিন্তু গ্রাফটিং এর গাছ। তারপরে আপনার এই পাশটায় রয়েছে পিঙ্ক প্যাচ, দেখুন পিঙ্ক প্যাচ, এটাও কিন্তু গ্রাফটিং এর গাছ। হুম। তারপরে আপনার একটু জুম করুন, এটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার সাকুরা বেলাকান, এটাও গ্রাফটেড এর গাছ। এটা রয়েছে আপনার গোল্ডেন জায়ান্ট, এটাও গ্রাফটেড এর একটা গাছ। তারপরে এখানে যে ভ্যারাইটি দেখছেন, এই যে ভ্যারিগেটেড লিভস, এটা হচ্ছে মিস ম্যানিলা। আচ্ছা এই যে এটা হচ্ছে মিস ম্যানিলা। আর যদি কেউ বলে থাকেন যে একটা ভালো ভ্যারাইটি খুঁজছেন, হুম। তাহলে আপনার এই ভ্যারাইটিটা আপনারা কিন্তু কালেকশন করতে পারেন। মানে অ্যাকচুয়ালি কেউ যদি একটু দূর থেকে দেখে তাহলে কিন্তু ফুলই মনে হবে কিন্তু। একদমই তাই। তো মানে দেখুন, আপনারা দেখুন অন্যান্য পাতা বা এই পাতাটা দেখলে কেমন মনে হচ্ছে। হুম হুম হুম। তো আমাদের কাছে কিন্তু মিড রেঞ্জ, লো রেঞ্জ, মিড রেঞ্জ, আপার রেঞ্জ সব রকম কিন্তু সেগমেন্ট রয়েছে। আচ্ছা এবং আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিন্তু বোগানভিলিয়া কালেকশন করবেন। যারা নতুন বাগানি তাদেরকে আমরা কখনোই বলবো না আপনারা হাই প্রাইস রেঞ্জে গাছ কালেকশন করুন, হুম। কারণ আপনারা সেটাকে আপনারা মেনটেন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমরা আগের পার্টি কিন্তু একদম কম দামে ভালো ভালো ভ্যারাইটি দেখিয়েছি। একদমই। মানে এইগুলো যেহেতু গ্রাফটেড গাছ, একদম হুম। নতুন ভ্যারাইটি, এগুলো দাম একটু বেশি। হ্যাঁ, যেমন ধরুন এটা হচ্ছে আপনার ভিএন রোজ, হুম। এটা মোটামুটি একটু 1000-এর উপরে দাম রয়েছে এটা। আচ্ছা তো তাই বলে যে সব ভ্যারাইটির যে দাম যে বিশাল তাও কিন্তু না। হুম হুম। যেমন ধরুন আপনার এখানে একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ম্যাজিক আইসক্রিম। ওই আচ্ছা। দেখুন ম্যাজিক আইসক্রিম ফুল ফোটা রয়েছে, আচ্ছা দেখুন পাতাটা কতটা ভ্যারিগেটেড লিভস। হুম। এই ভ্যারাইটিটার দাম হচ্ছে মাত্র 195, আচ্ছা 195 টাকা। আচ্ছা দুর্দান্ত একটা অনবদ্য ভ্যারাইটি, হুম। এটাকে অবশ্যই সংগ্রহে রাখার মতো। তারপরে আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার গোল্ডেন পার্পল ফ্লেম। এইটা? হ্যাঁ, যেটা পার্পল কালার ফুল ফুটে আছে। আচ্ছা, ফুল আছে পার্পল। হ্যাঁ, গোল্ডেন পার্পল ফ্লেম। হ্যাঁ তারপর এই আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার গোল্ডেন ফ্লেম হোয়াইট। আচ্ছা গোল্ডেন ফ্লেম হোয়াইট। তারপরে এখানে- আচ্ছা দাদা, দেখানোর আগে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি। হ্যাঁ বলুন। আমি চাইছি যে আমার জায়গা কম, আমি চাইছি হ্যাঙ্গিংয়ে কিছু বোগানভিলিয়া করতে চাইছি। দেখুন আপনারা সেক্ষেত্রে হ্যাঙ্গিং আপনি যদি করতে একটা গেলে, নাম টাম বলে দেন হ্যাঙ্গিং আমাদের। করতে গেলে আপনারা বেসিক্যালি যেগুলো করতে পারেন ডুয়াপ নেচারের যে ভ্যারাইটি গুলো, হুম। সেগুলো আপনারা কিন্তু করতে পারেন। যেমন যেমন ধরুন আপনারা পিঙ্ক প্যাচ করতে পারেন, পিঙ্ক প্যাচ, হ্যাঁ। সাকুরা ব্ল্যাকান, আচ্ছা ব্রিজা, টোটাল ব্রিজা গ্রুপটা করতে পারেন। আচ্ছা ফ্লেম রুবি, ফায়ার ওপাল, ওটা নর্মাল রাখতে পারেন, ওটা আপনার ভ্যারিগেটেড রাখতে পারেন। হুম। মোনালিসা একটা গাছ আমি বলছিলাম, যেটা হচ্ছে নতুন যে ভ্যারাইটি, এটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা। বাবা, এই তো পাতা তো যেমনি, মানে হুম। গাছও ফুলও তেমন। একদমই তাই, ফুলটাকে দেখুন, একদম। এই পাতাগুলো একটু লক্ষ্য করুন ভালো। হুম হুম হুম। এটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা, এটা একটা ভালো ভ্যারাইটি, এগুলো সংগ্রহে রাখার মতো এবং এগুলো যথেষ্ট হাই ব্লুয়ার ভ্যারাইটি। আচ্ছা, আর দেখুন এই পাতাটা দেখুন কুচকে আছে, পাতাটা কুচকে আছে এবং হ্যাঁ। পাতাতেও কিন্তু একটা এই কালার রয়েছে। কুচকানোটাই হচ্ছে মোনালিসা গ্রুপের একটা সিম্বল। আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন হাওয়াইয়ান ভায়োলেট। হাওয়াইয়ান ভায়োলেটের নাম আপনারা আগেও শুনেছেন, হুম। বাট এটা নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে গোল্ডেন হাওয়াইয়ান ভায়োলেট। আচ্ছা আর আপনাদের সুবিধার্থে আমি এটা বলে দিই, যে ভ্যারাইটি গুলো আপনার গোল্ডেন লিভসে আসে, হুম। এই ভ্যারাইটি গুলো যত বেশি সানলাইট পাবে, হুম। তত কিন্তু আপনার এর গোল্ডেন কালারটা আরো খুলবে। আচ্ছা যে কোনো ভ্যারিগেটেড লিভসের ক্ষেত্রে হুম। সানলাইট হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি। যদি আপনার প্রপার সানলাইট না পায়, হুম। তাহলে কিন্তু এর ভ্যারিগেশনটা প্রপারলি আসবে না। আসবে না, তখন সবুজ হয়ে যাবে। একদমই তাই। আচ্ছা এবং হচ্ছে ফুলের যে কন্ট্রাস্ট, হুম। সেই ফুলের কন্ট্রাস্ট পেতে গেলে কিন্তু আপনাকে গাছটাকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে। আচ্ছা মোটামুটি বোগানভিলিয়াকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের ম্যাক্সিমাম সানলাইটটা পায়। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সানলাইট ম্যান্ডেটরি, আচ্ছা আচ্ছা নইলে কিন্তু আপনি সেরকম হাই লেভেলের ফুল পাবেন না। আচ্ছা আর বোগানভিলিয়াতে যেটা হয়, হুম। এটা কিন্তু ফল গাছ নয়, হুম। এই জন্য এখানে কিন্তু গাছের কিন্তু জলটা কিন্তু সেভাবে আপনি বুঝে দিতে হবে। আচ্ছা। এখানে দেখুন এই যে গাছগুলো দেখুন, হুম। মাটি কিন্তু অলরেডি কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। মাটি মানে পুরো শুকিয়ে ফেটে ফেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তার মানে গাছটা কি মানে ঝিমুচ্ছে কি, তা না, কিন্তু নয়, না। কারণ এদের কিন্তু জলের রিকোয়ারমেন্ট খুবই কম। আচ্ছা আপনাকে কিন্তু এভাবে কিন্তু জলটা দিতে হবে। হ্যাঁ। এটা ধরুন অন্যান্য যে ফুল গাছগুলো আছে,
জবা গাঁদা বা যেরকম জল দিতে হয়, বোগানভিলিয়া কিন্তু সেরকম জল লাগে না। আচ্ছা। এবং কি ফল গাছে যেরকম জল দিতে হয় বোগানভিলিয়া সেরকম জল দেবেন না, কারণ কি এরা জল খুব কম পছন্দ করে। এখানে দেখুন আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ভ্যারাইটিটা দেখুন, এটা মুনলাইট জুয়েল বলা হয় এই ভ্যারাইটিটাকে। আচ্ছা বন্ধুরা এই ভ্যারাইটিটার নাম হচ্ছে আপনার পিঙ্ক বাবেল। আচ্ছা। পিঙ্ক বাবেল খুবই সুন্দর ভ্যারাইটি। এবং আপনারা এটা যদি যেটা করবেন যে বোগানভিলিয়া মেনটেনের ক্ষেত্রে এই ডগাগুলো আপনারা যখনই মোটামুটি 8-10 ইঞ্চি লম্বা হবে এর হাফ বরাবর কেটে দেবেন। আচ্ছা। তাহলে কি হবে, নিচের যে নোটগুলো আছে সেখান থেকে আরো মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করবে, গাছটা আরো বেশি বুশি হবে। তখন বলতেই পারেন যে আপনারা কেন করছেন না, কারণ আমরা যদি এটাকে এখন যদি প্রুন করে দিই এটা অনেক বেশি করে ডাল ছাড়বে, কিন্তু আমার সেটা রাখার জায়গায় একটা সংকুলন তৈরি হবে। আচ্ছা আচ্ছা। সেজন্য আমরা এটা চাইলেও করতে পারি না। আচ্ছা। তো আপনারা যদি কোনো গাছ দেখেন যে সিঙ্গেল ব্রাঞ্চ রয়েছে বা দুটো ব্রাঞ্চ রয়েছে, সেটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আপনার ডালটা পিঞ্চ করে দেবেন, দেখে মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করে যাবে। আচ্ছা। আমি এখন একটা ইন্ডিয়ান একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা দেখে নিন। এটার নাম হচ্ছে বিশাখা। এইটা? হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে বিশাখা, এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, কিন্তু অনেকেই ইন্ডিয়ান ভ্যারাইটিতে সেরকম ফোকাস করেন না, যার জন্য বুঝতে পারেন না ভ্যারাইটিটা কতটা সুন্দর। আপনারা এটা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি। অ্যাকচুয়ালি এখন সবাই থাই মানে ভাবে যে একদম একদম। তো আমরা যার জন্য কি করেছি যে বেশ কিছু আমরা থাই ভ্যারাইটি আমরা রাখছি, আমরা বলবো যে থাই ঠিক বলবো না, হাইব্রিড ভ্যারাইটি বলবো। যেমন ধরুন এখানে আরেকটা ভালো ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে আপনার তাইওয়ানিজ গার্ল। এই পাতাটা দেখুন কিরকম ভ্যারিগেটেড লিপস রয়েছে। তাইওয়ানিজ গার্ল একটা অনবদ্য ভ্যারাইটি। তো এবার আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি বলে রাখি যে অমিতাভ বাবুর অনেক ভ্যারাইটি অনেক ক্লায়েন্টরা আমাদের বলে থাকেন, তো সেই সুবিধার্থে ওনার বেশ কিছু ভ্যারাইটি আমাদের এখানে এখন রেডি করা হচ্ছে। আচ্ছা। এটা আন্ডার প্রসেসিং এ রয়েছে। মোটামুটি আপনার এপ্রিলের এন্ডের দিকে বা মে মাসের দিকে এই ভ্যারাইটিগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা। বর্তমানে অমিতাভ স্যারের মাত্র দুটো ভ্যারাইটি আমাদের কাছে সেলের জন্য রয়েছে, একটা রয়েছে বলাকা, আর একটা রয়েছে সুজিতা সেন। এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা রয়েছে আপনার স্প্ল্যাশ ভ্যারিগেটেড। স্প্ল্যাশ ভ্যারিগেটেড এটা একটা অনবদ্য ভ্যারাইটি, এটাও সংগ্রহে রাখার মতো। দেন আপনার কিছু রয়েছে আপনার কিছু গোল্ডেন ডিজায়ার রয়েছে কিছু। তারপর রয়েছে এটা রয়েছে আপনার পার্পেল বাটারফ্লাই। আচ্ছা। এটা হচ্ছে পার্পেল বাটারফ্লাই। পাতাটা তো পুরো অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। তার আগে রয়েছে দেখুন গোল্ডেন কালার, গোল্ডেন ক্যালিসা বলা হয় এটাকে। আর এখানে যেটা রয়েছে দেখুন এই পাতাটা দেখুন, এটা রয়েছে আপনার পার্সোনা বর্ণীয়। পার্সোনা গাছের সাথে থাকতে থাকতে মানে অ্যাকচুয়ালি আমি এত বড় বোগেনভিলিয়া নার্সারি প্রথম এসেছি প্রথমত, আর দ্বিতীয়ত আপনি যে এত নাম এই যে মনে রেখেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কিন্তু হ্যাঁ, ওটা ছিল পার্সোনা বর্ণীয়, ওরাও সেই থিমা গ্রুপের অন্তর্গত। আর এটা রয়েছে আপনার আরজে থিমা। দেখুন প্রতিটা গাছে কিন্তু ভ্যারিগেশন আলাদা, এবং আমাদেরকে কিন্তু সেভাবেই গাছগুলোকে কিন্তু মেনটেন করতে হয়। এবং আমাদের বাগানে আমরা আইডি ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি না। 100%। একটা কথা বলি, আমি প্রথমেই বলেছিলাম যে মানে গাছের কিছু অফার, যেটা আমরা অফারটা দেখিয়ে দিয়েছি। এবার যারা কুরিয়ারে নিচ্ছে, হ্যাঁ, বা আপনি যাদেরকে হোম ডেলিভারি দিচ্ছেন, সেইগুলোর কি একটু ডিটেইলসে বলেন আর কি। আচ্ছা, আমাদের বেসিক্যালি গাছ আমরা 3 রকম ভাবে সেল করি। যেটা হোম ডেলিভারিতে হয়, যেটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, বাট যেটা আমাদের কুরিয়ারে যাবে ওটা কিন্তু কখনোই ক্যাশ অন পসিবল না। আর যেটা গার্ডেন সেল সেটা আপনার বাগান থেকে সংগ্রহ করতে পারেন। আর আমাদের দেখুন এখন যথেষ্ট মার্কেট, কম্পিটিটিভ মার্কেট, এই যে আমাদের প্রাইস পয়েন্ট যথেষ্ট একটা বেসিক প্রাইস পয়েন্টই রাখা হয়েছে। এমনটা নয় যে আমাদের কাছে ধরুন কোনো গাছের দাম 195, কেউ হয়তো সেটা 100 টাকা দিচ্ছে, এটা হতে পারে না। এটা হতে পারে কি হয়তো 195 জায়গায় হয়তো 175 টাকা দিচ্ছে বা 225 টাকা নিচ্ছে, মানে মোটামুটি আমরা মিড রেঞ্জ একটা কম্পিটিটিভ প্রাইস রাখার চেষ্টা করি। আচ্ছা। যার জন্য কি বলতো মোটামুটি আমাদের প্রাইস নিয়ারলি ফিক্স থাকে। এবার কেউ যদি 3000 টাকার বেশি অর্ডার করে সেখানে একটা 10% একটা লেস হতে পারে। আচ্ছা। বাট মিনিমাম 3000 টাকা সেখানে অর্ডার করতে হবে। আচ্ছা আচ্ছা। এর কমে ওটা পসিবল। আচ্ছা, যেটা আপনি প্রথমে বলেছিলাম যে ক্যাশ অন ডেলিভারি, এটা কত দূর পর্যন্ত হয় বা আমাদের ক্ষেত্রে টাকাটা কেমন নেওয়া হয়? দেখুন আপনার হ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট রয়েছে যে আপনি 10 টাকা গাছ নিন বা 20 টাকা গাছ নিন, আপনার কিন্তু ডেলিভারি চার্জ যেটা বলা হবে ওটাই সেম। আচ্ছা। আপনার কুরিয়ারের ক্ষেত্রে কি হয় যে আপনার অ্যাকর্ডিং টু ওয়েট বা অ্যাকর্ডিং টু সাইজ আপনার মানে কুরিয়ার চার্জটা হচ্ছে, বাট আপনি হ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আপনি আপ টু 20 প্ল্যান্টস আপনি নিতে পারেন। আচ্ছা। এটা আমরা একটা অপশন দিচ্ছি। তার মানে কি আপনি চাইলে 5 টাকা গাছও অর্ডার করতে পারেন, চাইলে আপনি 20 টাকা গাছও অর্ডার করতে পারেন। আচ্ছা। মানে কুরিয়ার চার্জ মানে হ্যান্ড ডেলিভারি চার্জটা কিন্তু সে ফিক্স। মোটামুটি কত টাকা পর্যন্ত? ওটা আপনার মোটামুটি আপনার 20 টাকা গাছ অব্দি আপনার হ্যান্ড ডেলিভারি নিতে পারেন, 250 থেকে 350 ভিতর, যেটা কলকাতার সারাউন্ডিংসে যারা রয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু যারা মোটামুটি দূরে থাকেন তাদের পক্ষে তো পসিবল না। ধরুন কেউ বর্ধমান থাকে, সেটা তো সম্ভব না। এটা কলকাতার মধ্যে একদমই তাই। আচ্ছা, এবার যারা লাস্ট বলুন, যারা এখানে আসতে চাইছেন তাদেরকে কিভাবে ঠিকানাটা বলবেন? আমাদের বাগানে আসতে গেলে আপনাদেরকে
হাওড়া থেকে আসতে গেলে এসি 52 বাস ধরতে হবে, হুম। যেটা আপনি যাদবপুরের যে ইউ1 বাস স্ট্যান্ড রয়েছে ওর পাশে দিয়েই ছাড়ে। আর আপনি যদি ধর্মতলা থেকে আসেন, যে কোনো আপনি আমতলা বা ডায়মন্ড হারবার গ্রামে যে কোনো বাস ধরলে আপনি চলে আসতে পারেন। বা আপনি যদি ট্রেনে আসতে চান, আরেকটা অপশন রয়েছে মাঝেরহাট। যারা পার্টিকুলারলি নর্থ থেকে আসছেন তারা আপনার মাঝেরহাট থেকে নেমে ওখান থেকে আপনি আমতলাগামী বাস ধরতে পারেন। আর আপনি শিয়ালদা থেকে আসলে আপনাকে অবশ্যই কিন্তু ধর্মতলায় এসে আপনাকে বাস চেঞ্জ করতে হবে।